নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আজকে আমি নিয়ে এসেছি চিতল মাছের কালিয়ার রেসিপি। খেতে লাগে খুব ভালো, বানানো খুব সহজ। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা হলে আর কিছুই লাগে না। চিতল মাছের অনেক রকম রেসিপি নিশ্চয়ই আপনারা বাড়িতে ট্রাই করেছেন, যার মধ্যে অন্যতম হলো চিতল মাছের মুইঠা। কালিয়া কখনো ট্রাই না করে থাকলে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। এই মাছের কালিয়া খেতে যেরকম দুর্দান্ত হয়, তেমনি বানানো কিন্তু অত্যন্ত সহজ। আমি 1 কিলো ওজনের একটা চিতল মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়ার পরে মাছের পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে প্রথমে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে করে নুনটা মাছের গায়ে খুব ভালোভাবে বসে যাবে। আর সেই সময়ের মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আর দিচ্ছি প্রায় 3টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে রাফলি চপ করে রেখেছি, কারণ মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সব কিছুর সাথে পেঁয়াজগুলোকে একটু সুন্দর করে পেস্ট বানিয়ে নেব ওই জন্য। তো মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার মাছগুলোকে ভালো করে আগে ভেজে নেব। আর এই রান্নাটার জন্য কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করবেন, তাতে রান্নার গন্ধটা খুব ভালো আসে আর রান্নার রঙটাও কিন্তু খুব সুন্দর হয়। তো মাছগুলোকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু লালচে করে ভেজে নেব। একবারে বেশি তেল দিয়েও মাছ ভাজতে পারেন। আমি এখানে 4 পিস মাছ রান্না করছি। আগে দুটো ভেজে নিচ্ছি, পরে আবার দুটো ভেজে নেব। তো ঘুরিয়ে ফিরিয়ে বেশ একটু লালচে লালচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ লাগানো কেটে রাখা আলু। আলুগুলোকে আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আলু চাইলে নাও দিতে পারেন, কিন্তু মাছের কালিয়া আমার যেমন ব্যক্তিগতভাবে একটু আলু পছন্দ, সেই জন্য আমি কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো বেশ নরম হয়ে আসে। তো দেখুন, আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। খুব বেশি তেলের কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। যেটুকু পরিমাণ তেল আছে কড়াইতে, তার মধ্যেই দিয়ে দিলাম 8 চামচ মতো সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা। অল্প একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। গোটা গরম মশলা আগে তেলে দিলে কি হয়, কালিয়া রান্না করার পরে না খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার বেটে রাখা পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আগে একটু কষিয়ে নেব। রান্নাটা করা খুব সহজ আর খেতে খুবই ভালো লাগে। চিতল মাছের কালিয়া যদি কখনো বানিয়ে না থাকেন, অবশ্যই একবার এইভাবে বানাবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তো দেখুন, পেঁয়াজটা হালকা বাদামি বাদামির মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি একটু টমেটো বাটা। একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিনিট খানেকের জন্য কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি অ্যাড করছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, সাথে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝালটা হবে না, কিন্তু রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। অল্প একটুখানি মেয়ের মধ্যে জল ব্যবহার করছি, কারণ মশলাটা কষানোর সময় বেশি শুকনো হয়ে গেলে মশলাটা তলা থেকে ধরে যেতে পারে, পোড়া পোড়া হয়ে যেতে পারে। তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। সাথে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটাও যেরকম সুন্দরভাবে ব্যালেন্স হবে, তেমনি চিনিটা কিন্তু মশলা কষানোর সময় দিলে না মশলাটার রঙটা খুব সুন্দর হয়, আর মাছের যে ঝোলটা হয় তার রঙটাও খুব ভালো আসে। এবার মশলাটা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। আমার ঘরে একটু টক দই ছিল, তাই আমি 3-4 চামচ মতো টক দই এখানে ব্যবহার করছি। টক দই দিলে রান্নার টেক্সচারটা খুব ভালো আসে, কারণ দই থেকে তেল বেরোয়। যাতে অল্প একটু তেল ব্যবহার করে রান্না করার সময় যদি একটু টক দইয়ের ব্যবহার করেন না, তো রান্নার ওপরে সেই তেলটা ভাসতে থাকে, তো দেখতে খুব ভালো লাগে আর স্বাদটাও খুব ভালো আসে। এবার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে আবার মিনিট খানেকের জন্য কষিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, আলুটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে আর মশলাটা আরও একবার কষানো হয়ে যাবে। আর মশলাটা যত বেশি সময় ধরে কষাবেন, কালিয়ার স্বাদ কিন্তু তত ভালো আসবে। সাথে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার দেখুন, মশলাটা সম্পূর্ণভাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, আলুও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি খানিকটা গরম জল। হালকা গরম জল আমি সবসময় ব্যবহার করি যখন গ্রেভিতে জন্য আমি জল ব্যবহার করি। একদম যদি আপনি কাঁচা জল দেন বা একদম যদি ঠান্ডা জল দেন, তাহলে কিন্তু ঝোলের স্বাদ অতটা ভালো আসে না।
তো অল্প একটু গরম জল ব্যবহার করলে যে কোনো ঝোলের স্বাদ কিন্তু খুব ভালো হয়। তো জলটা দেওয়ার পরে ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি হাই। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়েও এটাকে বেশ ভালো মতো বেশ কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব, যতক্ষণ না তেলটা ওপর থেকে ভাসতে শুরু করে। ঝোলের ওপরে যতক্ষণ না তেলের একটা পরত পড়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ঝোলটাকে ফুটাতে হবে। আর যখনই ওপর থেকে তেলটা ভেসে উঠবে বুঝতে হবে ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ। তো মাছগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে খুব বেশি সময়ের জন্য কিন্তু ঝোলটাকে ফোটানোর দরকার পড়বে না। আর 2-3 মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। ঝোলটা দেখুন বেশ খানিকটা গাঢ় হয়ে এসছে, বেশ থকথকে একটা ঝোল তৈরি হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, আর সাথে দিয়ে দেব 8 চামচের মতো ঘি। ঘি আর গরম মশলা না দিলে কিন্তু কালিয়ার স্বাদ একদম অসম্পূর্ণ থাকে। তাই শেষ পর্যায়ে ঘি আর গরম মশলা দেওয়া কিন্তু মাস্ট। আলতো হাতে এবার একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু গরম গরম ভাতের সাথে গরম গরম চিতল কালিয়া পরিবেশনের জন্য একদম রেডি। খেতে খুব ভালো হয়, অবশ্যই একবার ট্রাই করবেন। এরকম অনেক মাছের রেসিপি, অনেক নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর আজকের রেসিপি পছন্দ হয়ে থাকলে অনুরোধ রইল বন্ধু হয়ে পাশে থাকার জন্য ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।